হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি তো আয়ারল্যান্ডে থাকি, অনেকেই হয়তো জানেন, কিন্তু সেই জন্যই এবং গত ইউরোপে আছি 23 বছর ধরে। এবং এই 23 বছরে থাকার জন্যই স্বাভাবিকভাবে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে যে আমার যে ভোটার কার্ডটা সেটা কিংবা ভোটার লিস্টের যে নামটা সেটা কেটে যাওয়াটাই উচিত। এটাই হচ্ছে নর্মাল একটা প্রসিডিওর। সেই জন্যই শুরুতেই বলছি আমি আমার ভোটার লিস্টে আমার নামটা রাখতে চাই না। কেননা যেটা সরকারিভাবে যেটা নিয়ম যেটা সেটাই হওয়া উচিত, এবং আমার ক্ষেত্রে সেটা ব্যতিক্রম হোক সেটা আমি চাই না। কেননা এই গত 23 বছর ধরে আমার নামে কে ভোট দিয়েছে না দিয়েছে সেটা অবশ্য কিছুই জানি না। যদিও আমাদের যে অংশটাতে আমি ভোট দিই, আমাদের পাড়া আশেপাশের পাড়াতে খুবই শান্তিপূর্ণভাবে ভোট হয়। তবে ওই আর কি 4টের পরে কি কি হয় না হয় সেটা তো কিছু বলতে পারবো না, তবে শান্তিপূর্ণভাবেই থাকে। হয়তো যারা করে তারা একচেটিয়াভাবে করে, কিংবা কেউ হয়তো টের পায় না, কিংবা হয়ও না, এটাও বলতে পারি। তবে আমি অশান্তির খবর কোনোদিনও শুনতে পাইনি। আর এই এসআইআরের পরিপ্রেক্ষিতে যে মানে কথাবার্তা যেটা আসছে, শুরুতে যে কথাবার্তা যেগুলো শুনেছিলাম যে একটা ভোটার লিস্ট থেকে একজনকে আমি বাদ দিতে দেবো না, তে যাই হোক, যারা মারা গেছেন তারা কি ভোটার লিস্টে থাকবে? এটা কি আপনার মনে হয় থাকাটা উচিত? আর সেই মৃত ভোটারের ভোটটা দিয়ে আপনি ক্ষমতায় থাকবেন, কিংবা যারাই ক্ষমতায় থাকুক, আমি একজনের কথা বলছি না, যারাই ক্ষমতায় থাকুক তারা কি সেই মৃত ভোটারের ভুতুড়ে ভোটার দিয়ে ভোট নিয়ে তারপরে আপনারা ক্ষমতায় থাকবেন? সেটাই কি আপনাদের ইচ্ছা? সেটা যদি না হয় তাহলে এসআইআর যে প্রক্রিয়াটা যেটা হচ্ছে সেটাকে উম, মানে বলার কিংবা বাতিল করার, সেটার বলাটা উচিত না, কারণ এটা সংবিধান বিরোধী। কেন প্রত্যেক বছরই, প্রত্যেক মাসে, প্রতিদিনে হাজার হাজার সংখ্যায় মানুষ মারা যায়, এবং সেই মারা যাওয়াটা সেটা যদি যে ইনফরমেশন বা ডেটাসগুলো সেগুলো যদি আপডেট যদি না হয়, তাহলে সে ভুতুড়ে ভোটারগুলো থেকে যাবে, এবং সেটা আপডেট হওয়াটা উচিত। এবং যারা জন্ম নিচ্ছে তাদের সেই জন্ম হওয়াটাও সেটাকে নিবন্ধন হওয়া উচিত। সেটাই নর্মাল একটা ডিজিটালাইজ দেশে বা ডিজিটালাইজ যুগে আপনারা এসে সেটা যদি মনে করেন যে সেটা যদি করাটা ঠিক না, তাহলে আমার মনে হয় না সেটা যুগের সাথে আপনারা তাল মিলিয়ে চলছেন। তবে এটাও মনে হয় যে যুগের সাথে আপনারা কতটা তাল মিলিয়ে চলছেন সেটা আপনারাই বলতে পারবেন। কেননা অন্যান্য সব জায়গায় যেখানে মানে ওএমআর শিট বলুন, যেরকমভাবে শিক্ষা নিয়োগ, যে এসএসসির যেটা আছে প্রাথমিক শিক্ষা নিয়োগ, যে সমস্ত দুর্নীতি যেগুলো হয়েছে, অনেকে বলেন যে কিছুই হয়নি। বাবা, সত্যি সত্যি আপনারা কি করে এত যে চুপ করে বসে থাকেন, কিংবা চুপ করে বসে থেকেও কি পাওয়ার লোভে, নিজেদের পাওয়ার লোভে আপনারা যে কি করে যে এতখানি নিচে নামতে পারেন সেটা আমাদের মাথায় আসে না। বিশেষ করে আমার তো মাথায় আসেই না। আপনার একটা জিনিস চিন্তা ভাবনা করে দেখেছেন, দিনের শেষে আপনার শোয়ার জন্য কতটুকু জায়গা লাগে? একটু চিন্তা ভাবনা করেছেন? আপনার খাট যদি 6x7ও যদি হয়, আর আপনার হাইট যদি 5 ফুট 4 ইঞ্চি, 5 ফুট 6 ইঞ্চি, কিংবা 5 ফুট 8 ইঞ্চি, যেটা আমার হাইট, সেক্ষেত্রে আমার কিন্তু ওইটুকু জায়গায় লাগবে, আমি যতটুকু আমি শুতে পারবো। এর থেকে বেশি জায়গার কিন্তু দরকার নেই কিন্তু আমার শোয়ার জন্য। আর যদি মরে যাই তাহলে তো ছাই, যেহেতু আমি হিন্দু, আমার ছাই হয়ে যাবে। আমার একটু নশ্বর দেহ থাকবে, সেটাতে অল্প একটুখানি টুকরো একটা ছাই পড়ে থাকবে নাবির, যেটা পরে সেটা গঙ্গার জলে যেটা ভাসিয়ে দেয় সেটা, এইটুকুই থাকবে। এর থেকে বেশি কিছু আপনি নিয়েও যেতে পারবেন না, এর থেকে বেশি কিছু আপনি এখানটার থেকে যে রেখে যাওয়ার সেটাও পারবেন না। আর যাদের জন্য রাখবেন তারা কি আর বলবো, তারা যদি এরকম পাপের সম্পত্তি যদি পায় তাহলে তাদের সেই পাপের সম্পত্তিও থাকবে না। এটা কিন্তু আদি অনন্তকাল থেকে চলে এসছে। আপনার যে ভাগ, পাপ পুণ্যের ভাগটা, সেটা আপনাকে কিন্তু ভোগ করতেই হবে। আমি যেটা, এটা যেমন আমার ক্ষেত্রে সত্যি, আবার ঠিক একইভাবে এই কথাটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে সত্যি। এখন সিদ্ধান্ত আপনার, আর সিদ্ধান্ত আপনাদের যে আপনারা এই এসআইআর নিয়ে যারা হ্যাঁ না হ্যাঁ না এবং যত কিছু কাউতালিমি করছেন, সেটাকে কতটা পারমিট করা যায় এবং কতটাকে পারমিট করা উচিত। বন্ধুরা ভালো থাকবেন। আর আমি এরকমভাবে, আসলে আমি বিদেশে থাকি তো, আমার যে যে নিউজ যে গ্যাদারিংটা, সেটা হয়তো এখন দেখা যাচ্ছে প্রায় 80%ই আমি হয়তো দেশের খবর
কলকাতার খবর, আশেপাশের খবর, ইন্ডিয়ার খবর নিয়েই ব্যস্ত থাকি। মাঝে কিছুটা বাংলাদেশের খবরও থাকে, সেখানকার হিন্দুদের কী পরিস্থিতি আছে না আছে সেটা নিয়েও খোঁজখবর রাখার চেষ্টা করি। আর ইউরোপের খোঁজখবর তো আছেই, সেটাও আসে। তবে এতটুকু বলতে পারি যে আমার যে এখনও পর্যন্ত আমি যে নামটা যেটা দিয়েছি বিদেশে স্বদেশী, এই নামটা দেখছেন, এই বিদেশে স্বদেশী এই একটাই কারণে। কেননা আমার এই যে এ, আমার সংবাদ যে সংগ্রহ করা, সংবাদ শোনা আগ্রহ যেটা, সেটা কিন্তু সেটাই দেশকেন্দ্রিক এবং দেশকে নিয়েই এখনও আছে। আমার বউ তো মাঝে মধ্যে বলে, তুমি তো দেশে গিয়ে রাজনীতি করতে পারো, কেননা এত রকমভাবে তুমি রাজনীতির খবর শোনো, খবর দেখো। আর বললাম যে সেটা করা আর না করা সেটা তো পরের ব্যাপার, এক একজনের কর্মের কারণে থাকে। তবে হ্যাঁ, এটাই বলছি যে এসআইআর যেটা হচ্ছে সেটা কিন্তু হওয়াটা উচিত, এবং হওয়াটা উচিত নয়, যেটা ন্যায্য সেটাই হওয়া উচিত। যারা বেআইনিভাবে থাকবে, যারা বেআইনিভাবে এখানটায় রয়ে গেছে, তাদেরকে চিহ্নিত করাটা কিন্তু অবশ্যই অবশ্যই জরুরি। এবং অবশ্যই যারা হিন্দু হিসেবে যারা আছেন তাদেরকে বলবো, আপনারা থাকুন। আপনারা যখন চালু হয়েছিল প্রথম, তখন কিন্তু 2014 সালের একটা ডেডলাইন দেওয়া হয়েছিল। তারপরে সেই ডেডলাইনটাকে কিন্তু এগিয়ে দিয়ে এক্সটেন্ড করে সেটা 2024 ডিসেম্বর করা হয়েছে। এবং এখনও যারা আসছেন তাদেরকেও বলবো, আপনারা থাকুন। আজ না হোক কাল আপনারা আইনগতভাবে আপনারা কাগজ অবশ্যই পাবেন, ফেরত যাবেন না, এতটুকু বলতে পারি। ভালো থাকুন বন্ধুরা, নমস্কার।